আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। খুমলুং দখলের লক্ষ্যে বিজেপির 16 থেকে 19 আসন জয়ের আশাবাদ রেবতীর। সচেতনতা তৎপরতায় সোনামুড়ায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল। দায়িত্ব নিয়েই অ্যাকশন, 24 ঘন্টায় 32 কেজি গাঁজা সহ পাচারকারী গ্রেপ্তার। ত্রিপুরার অনূর্ধ্ব 17 ব্যাডমিন্টন দল দিল্লির জাতীয় প্রতিযোগিতায়, জোরদার প্রস্তুতিতে 10 প্রতিভা। ধর্মনগর উপনির্বাচনে বিশৃঙ্খলা, কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে সাংবাদিকদের কাজে বাধা। পয়লা বৈশাখের আগে বাজারে বাংলাদেশি ইলিশের আগমন, সরবরাহ ভালো থাকায় দামে স্বস্তির আশা। কলাছড়ায় মুখ্যমন্ত্রীর জনসভা, দলীয় প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে জোর প্রচার। সাবরুমের বিজয়নগরে গ্রাম চলো অভিযান, প্রতিষ্ঠা দিবসে জনসংযোগে জোর বিজেপির। এখন সংবাদ বিস্তারিত। বিজেপি দলের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরার দাবি, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি 16 থেকে 19টি আসনে জয়ী হয়ে খুমলুং দখল করবে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনী আবহে সরগরম পাহাড়ি রাজনীতি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 22 কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে রাজাপুর বাজারে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। সবাই দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, বিধায়ক প্রমোদ রিয়াং, মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা, জনজাতি মোর্চার মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, সংখ্যালঘু নেতা জাগির মিয়া সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে রেবতী মোহন ত্রিপুরা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথা পরিচালিত এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, উন্নয়ন ও স্থিতিশীল প্রশাসনের স্বার্থে মানুষ এখন পরিবর্তনের পথে হাঁটছে। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে জনগণ পদ্মফুল প্রতীকের দিকেই আস্থা রাখবে এবং বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে। সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাতের বেলায় ফ্লেশ বেড়ে টস বেড়ে ওই মানুষকে দেখায়, দেখো কত মানুষ ওই দেবী মুরাশিকের জন্য। আসলে সব বন্ধুরা উনি তো দুটা দিয়ে চলে সরকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন যে ত্রিপুরা মাথায় আমার ক্ষমতায় আছে, হিসাব দেন 24টা পাবেন 25টা পাবেন। আমি আপনাদের আজকে বলছি সাংবাদিকদের সামনে, বিজেপি আমি কম বলছি 16 থেকে 19-এর মধ্যে একটা সংখ্যা থাকবে। আমরা ক্ষমতায় আসছি, দেখা যাক জুবিয়া পুত্রের কথা কথা বেশি বাস্তব না রাজপুত্রের কথা। উনি তো রাজপুত্র নিজেকে বলেন না, আমি তো জুবিয়া পরিবার থেকে। আমি সচেতনতার সামান্য উপস্থিতি বড় অঘটন এড়াতে সাহায্য করল সোনামুড়ায়। স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি জনপ্রিয় সেলুন। ঘটনাটি ঘটেছে সোনামুড়া পুরাতন সিনেমা হল রোড সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ ওই সেলুনের ভেতরে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নজরে আসতেই আশেপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। দ্রুত উদ্যোগের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও প্রাথমিকভাবে সেলুনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ 20 থেকে 30 হাজার টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি হয়, তবে স্থানীয়দের সচেতনতা ও তৎপরতার জন্য একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার সময় দেখতেছি হঠাৎ করে গন্ধ, আবার গাড়ি যখন যাইতে আছে রাস্তা দিয়ে তখন দিয়ে ধোঁয়া উঠতে আছে চালের মধ্যে সেলুন দোকানে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসে এবং দোকানের মালিককেও ফোন দেওয়া হয়, দোকানের মালিকও আসে এবং আসার পরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যথাসময়ে ফায়ার সার্ভিসও উপস্থিত হয়েছে এবং জনসাধারণ এটাকে দেখতে পেয়েছে যে এখানে আগুন লেগেছে। কোন জায়গাতে হয়েছে এমনকি এটা মানে হ্যাঁ, এটা পুরান সিনেমা হল রোড দুর্গাপুর দিকে যাওয়ার রাস্তাটার মধ্যে। তো আমাদের কাছে ফোন যাওয়ার পরে আমরা খবর পাইছি সিনেমা হলের কাছে দুর্গাপুর যাইতে একটা সেলুনে আগুন লাগছে।
তারা ধোঁয়া দেখতে পাইছে, তখন সঙ্গে সঙ্গে আমরা কইছে আমরা একটু আইন, তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাই, আমরা আইসি আসার পথে আমাদের এই কলিগ এমডি সাহেল ওনার ফোন নাম্বার জানে, ওনাকে সঙ্গে সঙ্গে কল করার পরে উনিও আসে, দরজা খুলে যখন আমরা দেখি ভিতরে আগুন জ্বলছে, তখন সঙ্গে সঙ্গে আমরা এটাকে জল দিয়ে নিভিয়ে দিই। না কিসের থেকে আগুন বা কি সূত্রপাত? আগুনটা ক্যান্ডেল থেকে। ক্যান্ডেল। যাত্রাপুরের দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই নজিরবিহীন সাফল্য দেখালেন নতুন ওসি পার্থনাথ ভৌমিক। নেশা বিরোধী অভিযানে বড় ধাক্কা খেল পাচার চক্র, বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার হলো এক কুখ্যাত পাচারকারী। নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে থানার নতুন ওসি পার্থনাথ ভৌমিক এই সফল অভিযানের বিস্তারিত তুলে ধরেন। জানা যায়, গত 7ই এপ্রিল যাত্রাপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন পার্থনাথ ভৌমিক। দায়িত্ব নেওয়ার পরদিনই অর্থাৎ 8ই এপ্রিল গোপন সূত্রে তিনি খবর পান যে সীমান্ত এলাকা দিয়ে বড়সড় একটি নেশার চালান পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা কাঠালিয়া থলিবাড়ি সড়কের কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কালীবাড়ি সংলগ্ন স্থানে ওত পেতে থাকে। সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ একটি সন্দেহজনক কালো রঙের বলেরো ভিআইপি গাড়ি সেখানে পৌঁছালে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে এবং গাড়িটিকে আটক করে। পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে দুটি বস্তাবন্দি অবস্থায় মোট 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত পাচারকারী রুবেল হোসেনকে, বয়স 25। ধৃত যুবকের বাড়ি বাসপুকুর পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, এই বিষয়ে ওসি পার্থনাথ ভৌমিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে যে উদ্ধার হওয়া গাঁজা সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। নতুন ওসির যোগদানের মাত্র 24 ঘন্টার মধ্যেই এমন সফল অভিযানে পাচার চক্রের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই তৎপর ভূমিকাকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল সন্ধ্যা অনেক 7:30টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, একটা TR 07E0399 একটা ভেহিকেলে করে কিছু কন্ট্রাব্যান্ড গাঁজা আসছে থলিবাড়ি থেকে। অ্যাকর্ডিংলি আমি, আমার অফিসার প্রসেনজিৎ দেবনাথ, বিজয়বাবু সহ আমরা ওই রুটে যাই। ওই রুটে যাওয়ার পথেই আমরা পাইছি এটা, এই ভেহিকেলটাকে। অ্যাকর্ডিংলি এখানে থলিবাড়ি রোডে আমরা ডিটেন করছি। ডিটেন করার পরে গাড়ি চেক করলাম, চেক করে দেখলাম এখানে দুইটা ব্যাগে টোটাল 32 কেজি গাঁজা গাড়িতে ছিল। ওই গাঁজা আমরা সিজ করি এবং একজন যে ড্রাইভার ছিলেন রুবেল হোসেন, যে ড্রাইভার, সে ওই কেসে অ্যারেস্ট হয়েছে। এটা একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার করছি, যেটা যাত্রাপুর পিএস কেস নাম্বার 15 আন্ডার সেকশন NDPS Act 20 ক্লোজ টু C অ্যান্ড আদার্স যে অ্যাক্টগুলো, ওই সেকশনে আমরা কেস রেজিস্টার করি এবং রুবেল হোসেনকে এই কেসে অ্যারেস্ট করি। আজকে আমরা হেরে করি। আমি তো নতুন এইখানে। হ্যাঁ, আমি জয়েন করছি 2 দিন আগে। কি নাম স্যার? আমার নাম পার্থনাথ ভৌমিক। রাজ্যের ক্রীড়া মানচিত্রে নতুন সম্ভাবনার আলো জ্বালিয়ে দিল এক ঝাঁক তরুণ প্রতিভা। ত্রিপুরা থেকে 10 জন অনূর্ধ্ব 17 ছেলে ও মেয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত, যা রাজ্যের জন্য গর্বের বিষয়। ধলাই জেলার আমবাসা ইন্ডোর স্টেডিয়ামে সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই খেলোয়াড়দের কঠোর প্রশিক্ষণ। শরীর শিক্ষক অনল বরণ রায়ের তত্ত্বাবধানে গত 5 দিন ধরে নিবিড় অনুশীলনে ব্যস্ত রয়েছে দলটি। মেয়েদের দলে রয়েছে আদ্রিজা দে, সাইনা চক্রবর্তী, সুদীপ্তা চন্দ, কথিকা সাহা এবং সুহানা গুপ্তা। অন্যদিকে ছেলেদের দলে রয়েছে ইমন দেববর্মা, সৌমেনজিৎ রায়, প্রিন্স দত্ত, শুভম বিশ্বাস এবং অনিকেত ভৌমিক। দলের কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন অনল বরণ রায় এবং শুক্লা মালাকার। এক সাক্ষাৎকারে কোচ অনল বরণ রায় জানান, খেলোয়াড়দের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে নিরলসভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী 12 তারিখ ত্রিপুরা দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। 16 থেকে 22 তারিখ পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 জাতীয় স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের এই তরুণ খেলোয়াড়রা জাতীয় মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
5 দিনের যে ক্যাম্প হইতাছে এই ক্যাম্পে আমরা 14 পারি ট্রাই করতেছি আমার বেস্ট দেওয়ার। আর আমরা দিল্লি যাইয়া আমাদের স্টেটের নাম উজ্জ্বল করতে চাই, ভালো পারফরমেন্স করতে চাই। থ্যাংক ইউ। ফাইন ফাইন। এই স্যার এই 5 দিনের যে ক্যাম্প হয়েছে ওইটার ভিতরে আমরা যুদ্ধ এতটা ট্রাই করছি, তো আমরা দিল্লি যে ট্রাই করুন যে আমরা বেস্ট পারফরমেন্স দেওয়ার, এটাই ধন্যবাদ জানাই স্পোর্টস ডিপার্টমেন্ট, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর সবাইকে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। ত্রিপুরা টিম বাইরে যাবে দিল্লিতে, আমাদের 5 দিনের ক্যাম্পটা একটু বেশি হলে ভালো হতো। তো 5 দিনের ক্যাম্পে আমরা চেষ্টা করছি 2 বেলা, সকাল 8টা থেকে শুরু হয় 12টা অবধি, আর বিকেল 3টা থেকে শুরু হয় একদম রাত্র 9:30 10টা অবধি চলে। তো ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে, যথেষ্ট করেছে। এখন আমরা 12 তারিখ সকাল 7:40 আমাদের ট্রেন, আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হব। আমরা চেষ্টা করব ত্রিপুরার নাম উজ্জ্বল করা, এবং ভালো খেলছে বাচ্চারা, বাকিরা ওইখানে গিয়ে আমরা পুরো অ্যাপোর্ট দেবো এবং ভালো রেজাল্ট ত্রিপুরার নাম উজ্জ্বল করার আমরা চেষ্টা করব। ধর্মনগর উপনির্বাচন ঘিরে বৃহস্পতিবার উত্তেজনার পারদ চলল এক ঘটনাকে কেন্দ্র করে। ভোট গ্রহণের দিনই কংগ্রেসের প্রার্থীর সাক্ষাৎকার চলাকালীন আচমকা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ধর্মনগরের চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ে উপনির্বাচনের একটি ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাক্ষাৎকার চলছিল। সেই সময় হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি সাংবাদিকদের সংবাদ গ্রহণের কাজে বাধা দেন। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার পরও নির্বাচন কমিশনের নির্ধারিত 100 মিটার দূরত্ব বজায় রাখার নিয়ম অমান্য করে ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন। এর ফলে সাংবাদিকদের কাজ ব্যাহত হয় এবং পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এই ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাটি নিয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পার্টির লোক বেসিক পার্টির লোক ভোটার আছে, ভোটারের সামনে বাইট দিতেছে, পার্টির সম্বন্ধে উল্টাপাল্টা কইতেছে। ভোটার কি প্রভাবিত হইতো না? আপনারা এখান থেকে এখানে লইছেন ইয়া, আমরা তো মানে আমরা সামনে থেকে অন্য দূরে যারা করতে পারতেন। সামনে ভোটে সামনে একদম ভোটের ইয়া সামনে তারা একদম বাইরে নিয়েছি ম্যাডাম, আপনি বলছেন আমরা আমি বলছি শুনুন, প্রার্থী যদি এখানে ইন্টারভিউ দেয়, প্রার্থী যদি এখানে ইন্টারভিউ দেয় তাহলে ভোটাররা ইনফ্লুয়েন্স হবে। তো প্রচার 2 দিন আগে বন্ধ হয়ে গেছে। সাংবাদিকদের কেন বলছেন নিচ্ছেন? নির্বাচন আইনে আছে 56-র বাইরের কোন এজেন্ট থাকতে পারবেন না, মিথ্যা জানেন না। নতুন বছরের আগমনী সুর ইতিমধ্যেই বাজতে শুরু করেছে, আর মাত্র হাতে গোনা 5 দিন বাকি। তারপরই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে শুরু হয়েছে প্রস্তুতি। নতুন পোশাক, মিষ্টি মুখ আর অবশ্যই ঐতিহ্যবাহী মাছ ভাতের আয়োজন। নববর্ষ মানেই বাঙালির পাতে ইলিশ। সেই চাহিদাকে সামনে রেখে বাজারেও এখন জমে উঠেছে ইলিশের রমরমা বিক্রি। ব্যবসায়ীদের দাবি, ইতিমধ্যেই বাজারে বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছ পৌঁছাতে শুরু করেছে, ফলে ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ। মাছ ব্যবসায়ীরা জানান, এবারে নববর্ষে ইলিশের সরবরাহ ভালো থাকায় দামও তুলনামূলকভাবে সীমিত রাখা সম্ভব হবে। এতে মধ্যবিত্ত ক্রেতারাও সহজেই তাদের পছন্দের ইলিশ কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে নববর্ষকে ঘিরে বাজারে এখন উৎসবের আমেজ। বাঙালির ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে পয়লা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মেন কথা হলো বাংলাদেশ কত নতুন সরকার আইছে, বলতে পরিষেবাও ভালো, বা তাদেরও সব কিছু পরিষেবা দিকে ভালো। আর এদিকে মাছ মানে প্রচণ্ড পরিমাণে এমন হতো না, কিন্তু ভালো মোটামুটি ভালো মাছে আইব, কাঁচা মাছে আইব। কাঁচা মাছটা ধর না 1800-2000 এমন থাকবো, আর স্টোরটা নিলে ধরেন না 1500-1400 এরকম থাকবে।
আসছি পবিত্র দাস, আমার বিআই মশাই খুব ভালো মাছ ইলিশ রাখে। হ্যাঁ, সামনে নববর্ষ আইতেছে এবং তাদের মাছের রেট আহামরি রেট নেয় না, খুব চিপ রেটে সবাই যাতে নিতে পারে এমন ব্যবস্থায় রাখে এবং মাছগুলো ভালো করে। আমি যতদিন মাছ নিয়েছি কোনোদিন খারাপ মাছ এখানে পাইছি না। সকলকে নমস্কার। মাত্র আর 5 দিন শুভ নববর্ষ, আমাদের সবাইকে শুভেচ্ছা জানাবো। এখন মাছ কম আছে, যেহেতু মালিকরা হিসাব নিকাশে বসে গেছে, টাকা পয়সা পাইব, আমাদের থেকে নিব, তারা আবার ওই বাংলাদেশ মালিকেরা দিব। তবে এইবার যে সরকার, নতুন সরকার তারেক রহমান, তাইলে খুবই ভালো লোক, আমাদের বন্ধু। যেহেতু আমাদের লন্ডনে 15 বছর ছিল, উনি আমাদের দেশের লোক, তাইলে খুব ভালো, আমাদের লেগে খুবই। তবে মাছ তাইলে দিব। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে রাজ্য জুড়ে। প্রচারের শেষ লগ্নে ভোটারদের কাছে পৌঁছাতে জোরদার প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই আবহে 27 পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল কলাছড়া মোটর স্ট্যান্ড এলাকা। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরাকে জয়ী করার লক্ষ্যে কলাছড়া মোটর স্ট্যান্ডে আয়োজিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজেপি প্রার্থীদের জয়ী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, বর্তমান সরকার গ্রামীণ জনজাতি এলাকায় উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা কথা নয় কাজ করে দেখিয়েছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, বিরোধী দলগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ এখন অনেক সচেতন। উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপির উপর আস্থা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই দিনের সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের সমাগম ঘটে, যা আসন্ন নির্বাচনে বিজেপির সংগঠনগত শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অর্থ বছরে সেখানে 322 কোটি টাকা খরচ করার ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবাস মিশন যোজনায় 20,000 হেক্টর থেকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর আমরা করেছি। আমরা সংগ্রামা যারা আছেন, সংগ্রামারা তাদের পুজোর সময় আমাদের কাছে দাবি করেছেন যে আপনারা ছুটি ঘোষণা করুন, রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। আমরা মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনায় সমস্ত যাদের বেনিফিশিয়ারি আছেন 9,325 জন বেনিফিশিয়ারি, তাদেরকে 23 কোটি টাকার উপর আমরা দিয়েছি। মন কি বাত অনুষ্ঠান, আপনারা গত মন কি বাত অনুষ্ঠানে আপনারা শুনেছেন, সেখানে কি নলসে জল সে ভাঙমুনে কত উঁচু জায়গায়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন দেখিয়ে ত্রিপুরার মধ্যে জল সেখানে পৌঁছে গেছে। আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে যে পরিশ্রিত জল, যেখানে আমরা জল যেখানে স্প্রিং থেকে আসা হয়, সেই সব জল আমরা কালেক্ট করে যেখানে যে জল ব্যবহারের যোগ্য না সেটা পরিশ্রিত করে পাম্পের মাধ্যমে আমরা সেখানে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বলেছেন। যারা এই কমিউনিস্টদের সময়ে তো সরকারের টিকে থাকার জন্য তারা এইসব যারা টেররিস্ট সৃষ্টি করেছে, NLFT এবং ATTF আপনারা সবাই জানেন, তারা প্রবলেম ক্রিয়েটার। আর আমরা হচ্ছি প্রবলেম সলিউশন করার পার্টি। আমরা প্রবলেম সলিউশন করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছি। তাদের জন্য 250 কোটি টাকা আমরা প্যাকেজ আমরা দিয়েছি। বন্ধুগণ, রাজনীতির ক্যালেন্ডারে বিশেষ দিন মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, জনসংযোগ বাড়ানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ। সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি, যার অংশ হিসেবে সাবরুমের বিজয়নগর এলাকায় অনুষ্ঠিত হলো গ্রাম চলো অভিযান। বৃহস্পতিবার আয়োজিত এই অভিযানে প্রদেশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হিসেবে অংশগ্রহণ করেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তিনি সরাসরি গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
সাধারণ মানুষের সঙ্গে এমন সরাসরি সংযোগকে গুরুত্ব দিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। অভিযান চলাকালীন স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। গ্রামবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন নেতৃবৃন্দ। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা পুরো কর্মসূচিকে আরো প্রাণবন্ত করে তোলে। নেতৃবৃন্দের মতে এই ধরনের গ্রাম চলো অভিযান মানুষের সঙ্গে দলীয় সম্পর্ক আরো মজবুত করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অভিযান শেষে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের উদ্যোগে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এতে গ্রামবাসী, বিশেষ করে যুবক যুবতী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচি বিজয়নগর এলাকায় এক আনন্দঘন পরিবেশ ও জনসম্পৃক্ত পরিবেশ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন এখানে? ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রদেশ বিজেপির এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সাবরুম 40 মণ্ডলের অন্তর্গত বিজয়নগর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ, মহিলারা আছে, বহু সংখ্যক মহিলারা আছে এবং গ্রামবাসীরা মিলে আমরা এই মাত্র গাঁও চলা অভিযান শেষ করে এসেছি এবং গাঁও চলা অভিযানের শেষে এখানে দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে এবং এরপরে মহিলাদের নিয়ে অনেক রকম খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে মানুষের মনে যে একটা জিনিস পরিলক্ষিত হয়েছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যে উন্নয়নমূলক কাজ, শান্তি শৃঙ্খলা নিয়ে যেভাবে আমাদের রাজ্য এগিয়ে চলছে, এতে করে এই রাজ্যের মানুষের সাথে সাথে আমাদের সাবরুম 40 মণ্ডল এবং তার অন্তর্গত বিজয়নগর গ্রামবাসী অত্যন্ত খুশি। কেমন সাড়া পেয়েছেন গাঁও চলো? সাড়া পেয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মহিলা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। বয়স্ক মানুষ পর্যন্ত আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। টিটিএডিসি নির্বাচনের সমস্ত রকমের সংবাদ জানতে চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আমাদের প্রতিনিধিরা সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। আমরা সত্যনিষ্ঠ সংবাদগুলি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। সময়ের সাথে, খবরের সাথে, আপনাদের পাশে নিউজ তৎকাল 24। এডিসি ভোটে আপনাদের সাথে নিউজ তৎকাল 24। নির্বাচনী এলাকার যে কোনো খবর আমাদের এখানে ফটো কিংবা ভিডিও আকারে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8729943131। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8729943131। সময়ের সাথে, খবরের সাথে, আপনাদের পাশে নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।